সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ 5.3 অনুশীলনীতে উৎপাদকে বিশ্লেষণ আছে। সেই উৎপাদকে বিশ্লেষণ গতদিন আমি যে পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে বাকিটুকু সমাধান করে দেব। উৎপাদকে বিশ্লেষণ দেখো, গতদিন আমি বইয়ের 1 থেকে 6 নাম্বার পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আর উৎপাদক বিশ্লেষণের যে মূল বিষয়বস্তু, উৎপাদক বিশ্লেষণ কি, উৎপাদক কি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা গত ক্লাসে আমি করেছি। আজ আমি তোমাদের সরাসরি অঙ্কগুলো করে দেবো, শুধু অঙ্কগুলো, একটু দ্রুত অঙ্কগুলো করে দেব। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে, খুব সহজ অঙ্ক। যেহেতু আগের চ্যাপ্টারের সূত্রগুলো সম্পর্কে তোমরা খুব ভালোভাবেই ধারণা নিয়েছো, সবগুলোই বোঝাইছি, শিখাইছি, অতএব এখন তোমাদের এগুলি কোনো সমস্যা হওয়ার কথা না। তা সেক্ষেত্রে দেখো 7 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে। সাথে আছে 16x to the power 4 minus 81y to the power 4, 16x to the power 4 minus 81y to the power 4, এই তো আমাদের রাশিটি। তাহলে এখন এটিকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে কি করব? এই 16কে আমরা এরকম লিখতে পারি না, 4x তার স্কোয়ার দিয়ে তার স্কোয়ার লিখতে পারি, কারণ 4কে স্কোয়ার করলে 16 হয়, আর x স্কোয়ারকে স্কোয়ার করলে x to the power 4 হয়। ঠিক এখানেও আমরা 9 বানাতে পারি, আর ওয়াইকে এখানে আমরা স্কোয়ার করে তাকে আবার স্কোয়ার করতে পারি। 9কে স্কোয়ার করলে 81, আর ওয়াই স্কোয়ারকে আবার স্কোয়ার করলে y to the power 4, এভাবে আমরা সাজাতে পারি। এবারে দেখো, এই পুরো রাশিটা যদি আমাদের হয় a, আর এইটাকে যদি বলি b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই তো আমাদের সূত্রটা। এখন এই সূত্রের মধ্যে আমরা আবার এটাকে আরেকটু অ্যাড করতে পারবো। দেখো, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, এটা যা আছে তাই। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। এই 4x স্কোয়ারকে আমরা আবার ভাঙাতে পারি, 2x লিখে তাকে স্কোয়ার করতে পারি না, কারণ 2কে স্কোয়ার করলে 4 আর xকে স্কোয়ার করলে x স্কোয়ার, মাইনাস এখানে 9কে আমরা 3y তার হোল স্কোয়ার করতে পারি, কারণ 3কে স্কোয়ার করলে 3 3 9, আর ওয়াইকে স্কোয়ার করলে তো ওয়াই স্কোয়ারই। এবার আসি আমরা 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, আর এখানে এখন আমাদের দেখো এই পুরাটাকে যদি বলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও আমরা আবার সেই সূত্র ফেলতে পারলাম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি কিন্তু প্লাস আছে দেখে এটার কোনো সূত্র বললো না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো কোনো সূত্র নাই আমাদের। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে অনুসিদ্ধান্ত, কিন্তু অনুসিদ্ধান্ত দিয়ে তো কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, আমি তোমাদের আগেই বলে দিয়েছি। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে অবশ্যই সূত্র লাগবে, আর সূত্র হলো এখানে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেলাম, কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখে এটা আমাদের যা তাই রয়ে গেলো, এটাকে আর আমরা ভাঙাতে পারলাম না। অতএব আমাদের এখানে এটি অ্যান্সার। এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারো অথবা লিখতে পারো উত্তর নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ কত, এই পুরো রাশিটাকে আবার লিখতে হবে, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y, শেষ। তাহলে আমাদের এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের কিন্তু 7 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো। এটাকে আমি মুছে দিই, তোমরা আশা করি তুলে ফেলেছো সাথে সাথে, আমার সাথে সাথেই, একদম দ্রুত আমার সাথে সাথেই তুলে ফেলবে। আমি এটাকে এবার মুছে দিয়ে আমি পরবর্তী অঙ্কে চলে যাই। 8 নম্বর। 8-এ কী দেওয়া আছে? এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন এই অঙ্কটাকে আমরা সমাধান করব কীভাবে? দেখো, এটা হলো এ তার স্কোয়ার মাইনাস এই পুরোটাকে যদি বলি বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি? সেই আগের সূত্রটাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই তোমাদেরকে, যেহেতু এখানে বিটা একটা বড় সংখ্যা, এই জন্য এ প্লাস বি এক্স প্লাস ওয়াই, এটা হলো বি, তাহলে এ প্লাস বি
আর এখানে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই প্রথম বন্ধনীগুলো উঠিয়ে দিতে পারি। এখানে আমি কিন্তু ইচ্ছা করলে এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিয়ে অঙ্ক করতে পারতাম, তোমরাও পারবে। আমি প্রথম দিন তো তোমাদেরকে একটু বড় করে দেখাই, কিন্তু এই দ্বিতীয় বন্ধনী দিলেও তোমাদের একটু ঝামেলা মনে হয়, কিন্তু তারপরেও আমি দিচ্ছি এ কারণেই কিছু জিনিস এখানে দেখানোর জন্য তোমাদেরকে সেটা দেখাই। এবারে আমরা এই প্রথম বন্ধনী যদি উঠিয়ে ফেলি তাহলে আমাদের কি হয়, এখানে থাকে এ প্লাস, এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলে প্লাস আছে আগে, তাহলে থাকে কি এক্স প্লাস ওয়াই, আর এখানে থাকে আমাদের এ মাইনাস, এইটাকে যখন আমরা ব্র্যাকেট উঠাবো তখন কিন্তু এই ভেতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভেতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। শুধুমাত্র এইটুকু, এই ব্র্যাকেটের ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এইটুকু দেখানোর জন্যই আমি এই কাজটা করছি। আমি কিন্তু ইচ্ছে করলে এটাকে না দিয়ে আমি সরাসরি এখানে প্রথম বন্ধনী দিতে পারতাম এবং এখানে মাইনাস না করে আমি সরাসরি এটা লিখে দিতে পারতাম, তাতে অঙ্ক হতো। এখন আমাদের অ্যান্সার লেখার সময় এই সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা উত্তরটা লিখতে পারি, তাহলে উত্তর এটি অ্যান্সার, আর তো কিছুই করা যায় না। এখানে উত্তর নির্ণয়। উৎপাদকে বিশ্লেষণ কত, এ প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটি উত্তর লিখছি, তার এখানে অ্যান্সার দরকার নেই। 8 নম্বর হয়ে গেল। একইভাবে দেখো 9 নাম্বারটা একটু বড়, অতএব আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হলো এখানে এই চিহ্নগুলো যেন চেঞ্জ হয়ে যায়। 9 নম্বরে কিন্তু ঠিক সেম কাজ আছে, এখানে দুইটি বড় রাশি, আমরা যখন মাইনাসের অংশ যাব, প্লাসের অংশে কোনো সমস্যা নাই, মাইনাসের অংশে গেলেই তখনই কিন্তু তোমাদের মাঝখানে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে ওগুলো সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য তোমার ভুলের সম্ভাবনা কমানোর জন্য, অর্থাৎ ভুল যাতে না হয়, এই জন্য তোমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অঙ্কটা করাটাই উত্তম, যেন তোমাদের ওই ভুলগুলো না হয়, মাইনাস এবং প্লাসের যে সমস্যাটা সেই সমস্যাটা যাতে না হয়। ঠিক আছে, আমি এটাকে মুছে দিই। এবার 9 নম্বরে চলে যাই। 9 এখানে দেওয়া আছে আমাদের 2x মাইনাস 3y প্লাস 5z হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 2y প্লাস 3z হোল স্কোয়ার, 2x মাইনাস 3y প্লাস 5z, 2x মাইনাস 3y প্লাস 5z, x মাইনাস 2y প্লাস 3z। এখন দেখো, হ্যাঁ, তাহলে এই অংশটা আমাদের এই অংশের সাথে এই অংশ কিন্তু মিল নাই, তাহলে এই অংশটাকে আমরা মনে যদি ধরি a, আর এটাকে যদি মনে ধরি b, তাহলে সেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমাদের দেখো, আমি যদি প্রথম বন্ধনী দেই, আমি এক লাইন বোঝানোর জন্য একটা লাইন করি, যদি আমি সেকেন্ড ব্র্যাকেট না দিতাম তাহলে কি হতো, এটা হলো a প্লাস b, মানে এই পুরাটা, তাই না, x মাইনাস 2y প্লাস 3z। তাহলে কী করলাম, এই হলো a প্লাস b লিখলাম ইন্টু a মাইনাস b, এ কত 2x মাইনাস 3y প্লাস 5z, এটা হলো a মাইনাস, এবারে b মানে তো এই পুরাটা। এখন এই b এর আগে আমার মাইনাস চিহ্ন আছে দেখে এই ভিতরে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কী হবে, তাহলে ভিতরের চিহ্নগুলো আমাদের কী হয়ে যাবে, x মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস 2y, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস 3z, এটি অ্যান্সার। আমার কিন্তু এক লাইনে উত্তর শেষ। কিন্তু এখন এই জায়গায় এসে যে মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হবে, এইটাকে বোঝানোর জন্যই আমি ওই সময় কী করছি, এখানে মাঝখানে একটা লাইন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছিলাম, আর সেই সেকেন্ড ব্র্যাকেটটাকে তোমার একটু আমি লাল কালিতে আবার দেখাই দিই, মাঝখানে একটু গ্যাপ রাখছি এই কারণে তোমাদেরকে ওইটা দেখাবো এই জন্য। তাহলে আমরা এখন সূত্রটা যদি এরকম লিখি, এ মানে কত 2x মাইনাস 3y প্লাস 5z, a প্লাস b মানে x মাইনাস 2y প্লাস 3z, এটা হলো a প্লাস b লিখলাম ইন্টু a মাইনাস b, এ কত 2x মাইনাস 3y প্লাস 5z, এটা হলো a, তাই না, মাইনাস b মানে এটা কত
এক্স মাইনাস 2y প্লাস 3z। আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম করি, করলে আমার উপকারটা হবে কি, এটা যা আছে লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, এবার ব্র্যাকেট উঠাই দেওয়াতে আমার ভেতরে কোনো চিহ্ন পরিবর্তন হলো না, যেহেতু প্লাস আছে। তারপরেরটা এখানে এটা দিলাম, মাইনাস চিহ্ন দিলাম, এটা ব্র্যাকেটটাকে উঠিয়ে দেওয়ার কারণে এইটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস, এটা প্লাস ছিল হয়ে গেল মাইনাস। তাহলে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা লাইন বেশি করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে, এই জন্য আমি একটা লাইন বেশি করতে চাই। এই মাঝখানে আমি কিন্তু একটু গ্যাপ রেখেই এই লাইনটা লিখছি, এই কারণেই তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। আর যদি বলো যে না সরাসরি এটা দিয়ে দেবে, এখানে কিন্তু অ্যান্সার এটাই, কিন্তু এখানে আমরা এখন খালি দেখবো কোথায় কোথায় যোগ বিয়োগ করা যায় কিনা। যদি কোনোটাকে যোগ বিয়োগ করা যায় তাহলে সেটাকে যোগ বিয়োগ করে দেবো, আর যদি যোগ বিয়োগ করা না যায় তাহলে এটাই অ্যান্সার। এখন দেখি আমরা যোগ বিয়োগ করা যায় কিনা। যেমন দেখো এখানে এক্স আছে 2টি আর একটি 3টি, তাহলে যোগ করা যায়, তাহলে 3x। ওয়াই আছে 3টি মাইনাসের আরও 2টি মাইনাসের, তাহলে 3 আর 2 5টি মাইনাসের ওয়াই। জেড আছে 5টি প্লাসের আরও 3টি প্লাসের, তাহলে 5 আর 3 8টি আছে, মানে 8 জেড আছে প্লাসের। শেষ। এবারে এই অংশে এখানে 2z আছে প্লাসের, 1z আছে মাইনাসের, তাহলে 2z থেকে 1z মাইনাস করলে একটা জেড, অর্থাৎ 2x থেকে 1x মাইনাস করলে আমাদের একটা x থেকে যাবে, অর্থাৎ অনলি x থাকবে। মাইনাস 3y আর এখানে প্লাস 2y, মানে y আমাদের মাইনাসের আছে কয়টি, 3টি, আর প্লাসের আছে 2টি। কার বেশি আছে, মাইনাসের। কয়টি বেশি, একটি, তাহলে কয়টি বেশি আছে, মাইনাসের একটি y বেশি আছে। এবার জেড প্লাসের আছে 5টি, মাইনাসের আছে 3টি, কার বেশি আছে, প্লাসের বেশি আছে। কয়টি বেশি আছে, 2টি বেশি। কি বেশি, প্লাস, তাহলে প্লাস 2z বেশি, ঠিক আছে। তাহলে এইটি অ্যান্সার আমাদের। এই এত বড়টা অ্যান্সার না হয়ে এগুলিকে আমরা যোগ বিয়োগ করে একটু ছোটো করে দিয়ে দিলাম, তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন 9 নাম্বার হয়ে গেল। এবার 10 নাম্বারটা দেখো, আমি এটাকে মুছে দিই, এবার 10 নাম্বারে চলে যাই। फोर प्लस 8 स्क्वायर प्लस 9 ए टू द पावर 4, এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। এটাকে আমরা একটা কাজ করি, একটু সাজাই, এই পাওয়ার 4গুলোকে আগে আনি, কনস্ট্যান্ট ভ্যালুটা লাস্টে নিয়ে নিই, একটু আমাদের সুবিধা হবে আর কি, দেখতে সুন্দর হবে। এভাবে রাখলেও কোনো সমস্যা নাই। 9 এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 4। আমরা যেমন আগের অঙ্কগুলো দেখছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস মনে করো 2, এরকম থাকে না। তার মানে এক্সের পাওয়ারটা বড়োটা আগে থাকে, তার চেয়ে একটু ছোটোটা তারপর এটা থাকেই না। এরকমই আমরা সারা জীবন যত অঙ্ক দেখে আসছি এরকমই দেখে আসছি। এই জন্য এটাকেও আমরা ওই পাওয়ারগুলোকে আগে বড়োটাকে করলাম, তারপর এটা হলো, আর কনস্ট্যান্ট ভ্যালু যেটা মানে কোনো পাওয়ার নাই, চলক নাই, সেটাকে আমরা আলাদা করে ফেললাম, একবারে ডান পাশে নিয়ে নিলাম। এরকম আমরা একটু অঙ্কটাকে একটু সৌন্দর্যের জন্য সাজিয়ে নিলাম। যদি তোমার এভাবেও করতে তাতেও কিন্তু অঙ্ক হতো, অঙ্কে কোনো ভুল ছিল না, ঠিক আছে। এখন আমরা দেখো এটাকে কিভাবে কি করতে পারি। 3 বানাতে পারি, 3a স্কোয়ার লিখে তার স্কোয়ার করতে পারি না। 3কে স্কোয়ার করলে 9 হয়, আর এ স্কোয়ারকে স্কোয়ার করলে এটা পাওয়ার 4 হয়। আর এখানে আছে আমাদের 4, সেই 4কে আমরা কি লিখতে পারি, 2 লিখে তার স্কোয়ার করতে পারি না। 2 স্কোয়ার হলো 4, তাহলে মাঝখানে আমার কী লিখতে পারি দেখো, এখানে আছে এ স্কোয়ার, লাস্টে আছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস আমি যদি বলি 2 ইন্টু এ মানে কত 3a স্কোয়ার, ইন্টু বি কত 2, তাহলে এখানে 2 হলো সূত্রের এ মানে এইটা, বি মানে 2, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের কার সূত্র হয়ে গেলো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এতে দেখা গেল আমাদের এই রাশির সাথে এই রাশি মিল আছে, এইটার সাথে এটা মিল আছে। এখন মাঝখানেরটার সাথে মাঝখানেরটা মিল আছে কিনা সেটাও তো আমাদের দেখতে হবে। দেখি মাঝখানে আছে কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 এ স্কোয়ার, তাহলে এখানে আছে আমাদের 12 স্কোয়ার, কিন্তু এখানে আছে 8টা স্কোয়ার, তাহলে তো মিললো না। তাহলে এখানে আমাদের 12 স্কোয়ার অর্থাৎ 12 স্কোয়ার, আর এখানে আছে 8 স্কোয়ার, তার মানে এখানে কয়টা বেশি আছে, 4টি বেশি আছে। তার মানে এখান থেকে
4 স্কোয়ারকে মাইনাস করে দিলাম, মানে 4টা স্কোয়ার মাইনাস করে দিলাম। এখানে আমাদের যেহেতু প্লাসের 12টা স্কোয়ার চলে আসছে, তার থেকে যদি 4টা স্কোয়ার মাইনাস করে দিই তাহলে আমাদের এই 8 স্কোয়ারটা থেকে যাবে। এর উপকারিতাটা হলো আমার এই অংশের একটা সূত্র বললো কি 3a স্কোয়ার প্লাস 2, মানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল, মাইনাস এটাকে আমরা 2a লিখে তার কিন্তু স্কোয়ার করতে পারি। দেখো এই 4কে বানাতে পারি 2, আর এ তো এই, তাহলে 2a কে স্কোয়ার করলে 4a স্কোয়ার হয়ে যায়, 2কে স্কোয়ার করলে 4 আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার, মিলে গেল না? এখন দেখো এই অংশকে যদি আমরা বলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমার এখানে কিন্তু একটা সূত্র অলরেডি প্রয়োগ করে আসছি, কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে এসে আমার আবার আরেকটা সূত্র পড়ছে, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমাদের a কত 3a স্কোয়ার প্লাস 2, এটা হলো a, প্লাস বি কত 2a, আবার 3a স্কোয়ার প্লাস 2, এটা হলো a মাইনাস বি কত 2a, এটি অ্যান্সার। তবে এটাকে আমরা একটু যে বললাম কিছুক্ষণ আগেই যেটা বললাম, আমরা সাজিয়ে দিতে পারি, এই কনস্ট্যান্ট ভ্যালুটা মাঝখানে না রেখে লাস্টে নিয়ে দিই, একটু সাজিয়ে গুছিয়ে দিই, তারপরে কত হবে 3a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, আর এখানেও এরকম 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, এটি অ্যান্সার। অথবা লিখে দিই আমরা উত্তর নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ কত 3a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কোয়ার প্লাস 2a, 3a স্কোয়ার তো 3a স্কোয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, হ্যাঁ ঠিক আছে। এই জন্য এখানে আমি এবার লিখতে গিয়ে ভুল করতেছি কিনা, মাইনাস 2a প্লাস 2, এটি অ্যান্সার। শেষ, আমার কিন্তু 10 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী অঙ্কটা আমি করে ফেলি, তাহলে এটাকে মুছে দিলাম। উৎপাদকে বিশ্লেষণ কিন্তু কঠিন কিছুই না, একদম সহজ একটি অঙ্ক, কিন্তু তোমাদের শুধুমাত্র একটি কাজ করতে হবে, কয়েকটি সূত্র দিছি, মাত্র কয়টি সূত্র, 4টি সূত্র দিছি আমি। একটি সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আরেকটা দিছি গুণের সূত্র a প্লাস এক্স প্লাস a ইন্টু এক্স প্লাস বি। তাহলে এই যে 4টি সূত্র, এই 4টি সূত্র জানা থাকলে আমাদের উৎপাদক বিশ্লেষণের আর কোনোই সমস্যা থাকে না, সব অঙ্ক করা যায়। মানে তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকু, ক্লাস 8-এ গিয়ে এটুকু পারা যাবে না, সেখানে আবার কিউবের সূত্রটা চলে আসবে, এই জন্য 8-এ গিয়ে আরেকটু বাড়বে, কিন্তু 7 পর্যন্ত তোমাদের এই 4টি সূত্রই যথেষ্ট। এই 4টি সূত্রকে একদম তোমরা সুন্দর করে ভালোভাবে মুখস্থ করে রাখবে। এরপর দেখো 11 নম্বর অঙ্কটা। 11তে কী দেওয়া আছে আমাদের, 2a স্কোয়ার প্লাস 6a মাইনাস 60, 80, 2a স্কোয়ার প্লাস 6a মাইনাস 80। এটাকে দেখো আমরা ভাঙাতে পারি, এখানে 2a স্কোয়ার প্লাস 6a মাইনাস 80, এখানে 6a কে আমরা একটু ভাঙাই নেই, অথবা আমরা এখানে প্রত্যেকটা থেকে দেখো 2 কমন নেওয়া যায়। তো আমরা যদি 2 কমন নেই, অঙ্কটা কিন্তু একটু ছোটো হয়ে আসে, তাই না? 2 কমন নিলে এখানে থাকে একটা a স্কোয়ার প্লাস 3a মাইনাস 40, এই থাকে না 2, কিন্তু আমরা এখানে 2 আছে কমন নিয়ে নিলাম, এখানে 6 আছে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 থাকে, 80কে 2 দ্বারা ভাগ করলে 40 থাকে। এখন দেখো এই 40কে ভাঙাইয়া আমরা যেভাবে পারি 3 বানাবো, এটা কিভাবে, এটাকে বলে মিডল টার্ম ব্রেকআপ সিস্টেম। মানে মিডল টার্ম, এই 3টি টার্ম অর্থাৎ 3টি পদ আছে এখানে, 3টি পদের মধ্যে মিডল পদ কোনটা, অর্থাৎ মধ্যপদ কোনটা, মধ্যপদ হলো 3a। এই মধ্যপদকে বিভক্তিকরণ পদ্ধতি, অর্থাৎ মধ্যপদকে আমরা বিভক্তিকরণ করব, অর্থাৎ ভাগ করব। এই ভাগ করার জন্য আমাদের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হলো দেখো, এই যে লাস্টে আমাদের কত আছে 40, আর এই a স্কোয়ারের সহগ আছে কত 1,
1 দ্বারা 40কে গুণ করলে আমাদের কত হয় 40। এই 40 এর মৌলিক রাশি আমরা বের করি, মৌলিক উৎপাদক বের করি। এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয় 20, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 10, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 5। আমরা যে কয়েকটা সংখ্যা পেয়ে গেলাম। এখন এই সাইডের যতগুলো মৌলিক উৎপাদক পাইছি এইগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে যেভাবে পারি আমরা মাঝখানের এই 3 নিয়ে আসবো। দেখি আমরা এই তিনটাকে যদি গুণ করি, 2 দুগুণে 4 দুগুণে 8, এখানে কত পাই 8 না, আর এখানে আছে 5। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে আমাদের 3 পাওয়া যায়। আমাদের যেভাবেই হোক এই সংখ্যাগুলোকেই যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের এই মধ্যবর্তী পদ এই 3 বানাতে হবে। তাহলে এইটাকে আমরা এরকম করতে পারি, 2 কমন নিয়ে এখানে কত আছে a স্কোয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40, এই 40 যা আছে তাই রইল। ঠিক আছে, এখন তোমাদের কথা হলো এই যে 8a মানে 8টা a আছে প্লাসের, তার মধ্যে থেকে 5টা a যদি মাইনাস করে দিই তার মধ্যে সেই প্লাসের 3টা a থেকে যাবে। তার মানে এই দুটিকে আমরা এই 3a কে আমরা এইভাবে ভাঙাতে পারি। এখন তোমাদের কোশ্চেন হলো এই 3a কে আমরা 8a আর 5a এই দুইটাকে দিয়ে না ভাঙায় অন্য কিছু তো ভাঙাতে পারতাম, এমনও তো করতে পারতাম 2a প্লাস a, তাহলে 2টা a আর একটা a মিলিয়ে আমাদের 3টা a হতো। অথবা করতে পারতাম 4a মাইনাস একটা a, 4a থেকে একটা বাদ দিলে আমাদের 3টা a পাইতাম। 5a মাইনাস 2a, 5টা থেকে 2টা বাদ দিলে আমাদের 3টা পাইতাম। অসংখ্য এরকম বের করতে পারতাম, তাই না? আমি যদি বলতাম 100a মাইনাস 97a, তাও তো হতো। 100 থেকে 97 বিয়োগ করতে আমাদের সেই 3টাই থাকতো। হাজার এরকম লক্ষ লক্ষ আমরা বের করতে পারতাম, কিন্তু কোনোটাই হতো না। হবে শুধুমাত্র 8 এবং 5 দিয়ে। কারণটা কি? এটার শর্ত হলো একটাই, আমরা যে দুইটি পদ দিয়ে ভাঙাবো সেই দুইটি পদের এই সংখ্যা দুইটির গুণফল অবশ্যই এটা সমান হতে হবে। এখানে দেখো 2 আর এখানে 1, 2 আর 1 গুণ করে কি আমরা 40 পেতাম? পেতাম না। 4 আর 1 গুণ করে 40 পেতাম? পেতাম না। 5 আর 2 গুণ করে 40 পেতাম? পেতাম না। 100 আর 97 গুণ করে কি 40 পেতাম? পেতাম না। কোনোটা দিয়েই পাবো না, একমাত্র পাবো কত? 5 আর 8 দিয়ে। তাহলে 8 আর 5 গুণ করলে কত? 5 8 40, আর এই 8 আর 5 যোগ বিয়োগ করে যেভাবেই পারি আমরা 3 পেয়ে গেলাম। তাহলে মধ্যপদকে এমনভাবে ভাঙাবো যেন সেটাকে যোগ বা বিয়োগ করে আমাদের মধ্যপদ হয়, এবং সেই দুইটি পদের যে সহগ আছে সহগগুলোর গুণফল আমাদের এই শেষে যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে, কনস্ট্যান্ট ভ্যালু মানে কি? স্থির মান। সেই স্থির মান এবং প্রথমে স্কোয়ার পদের সহগ, সহগ এখানে কত? 1। সেই 1 আর 40-এর গুণফল কত? 40ই। তাহলে ওই 40-এর সমান যেন হয় এই দুইটার গুণফল। তাহলে এভাবে আমাদের মধ্যপদগুলোকে ভাঙাতে হবে। তাহলে এই মধ্যপদগুলোকে ভাঙানোর মিডল টার্ম ব্রেকআপ সিস্টেমের আরও 2-1টা অঙ্ক করলে তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তখন তোমাদের দেখা গেলো একটি অঙ্ক তো সময় মাত্র, আর 2-1টা অঙ্ক করলে তখন তোমাদের এগুলি আবার অনেক সহজ মনে হবে। এখন আসি আমরা, এই 2 তো 2ই রয়ে গেল। এই মাঝখানে এই সবগুলোর মধ্যে থেকে এখন আমরা আবার কিছু কমন নেব। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এই দুইটি রাশির মধ্যে আমার এই প্রথম দুইটি রাশির মধ্যে কি কমন নিতে পারি? a স্কোয়ার আর 8a, এই দুইটার মধ্যে একটা a কমন নিলে এখানে থাকে একটা a প্লাস, এখানে a কমন নিতে তাহলে থাকে 8 মাইনাস, এই দুইটার মধ্যে আমি 5 কমন নিতে পারি। এই দুইটার মধ্যে 5 কমন নিলে এখানে থাকে a, আর এই মাইনাসে কি হয়? প্লাস। 5 দ্বারা 40কে ভাগ করলে 8, 5 দ্বারা 40কে ভাগ করলে কত হয়? 8। ঠিক আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন বলবো এই সেকেন্ড ব্র্যাকেটটা তো না দিলেও পারতাম, কিন্তু দিলাম কেন? আমার এই 2 তো এই পুরাটার সাথে গুণ আছে, তাই না? 2 যেহেতু এই পুরাটার সাথে গুণ, তাহলে আমাদের এই 2 তো এই পুরাটার সাথেই গুণ থাকতে হবে। যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দিতাম তাহলে তো 2 শুধু এটুকুর সাথে গুণ বোঝাইতো, কিন্তু আমার তো সম্পূর্ণটার সাথেই গুণ বোঝাইতে হবে। এই জন্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হলো 2 ইন্টু। এখন আবার আমরা কী করলাম? এই a প্লাস 8, এখানে a একটা পদ হলো, a একটা পদ, তার মধ্যে এই a প্লাস 8 দুই জায়গায় একই, a প্লাস 8, তাই না? তাহলে a প্লাস 8 আমি যদি কমন নেই তাহলে এখানে থাকলো অনলি একটা a মাইনাস, এখানে থাকলো অনলি একটা 5। এই তো, এখন সেকেন্ড ব্র্যাকেটকে আমি উঠিয়ে দিতে পারি, 2 ইন্টু a প্লাস 8 ইন্টু a মাইনাস 5, আর কিছুই করা যায় না। তাহলে সুতরাং নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ 2 ইন্টু a প্লাস 8 ইন্টু a মাইনাস 5। অ্যান্সার শেষ। ঠিক আছে, এভাবে আমরা
11 নম্বরটা করে দিতে পারি। এবার আসি আমরা 12 নম্বরটা দেখো। বারো নম্বর এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91। দেখো এই তো ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91। এখন এই অঙ্কটাকে আমরা কীভাবে সমাধান করব? এখানে দেখো 91কে আমরা কোনো কিছু স্কোয়ার বানাতে পারি না, কিন্তু 81 থাকলে যেমন কত 9 9 81, 9কে স্কোয়ার করলে আমরা 81 পাইতাম, কিন্তু 91 সেরকম কোনো কিছু করা যাচ্ছে না। ওয়াই স্কোয়ারটা ঠিক আছে, কিন্তু মাঝখানে এখন এইটাকে যদি কষা করাই জানা, তাহলে আমাদের ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম মিডল টার্ম ব্রেকআপ সিস্টেম, তাহলে এটাকে আমাদের এখন মধ্যপদকে ভাঙাতে হবে। যেভাবেই হোক ভাঙাইয়ে আমরা এই 6টাকে নিয়ে আসবো। এখন এই 6টাকে আনার জন্য এই 91কে আমরা এখন কী করবো? ভাঙাবো। দেখি এই 91কে যদি আমি ভাঙাই কত দিয়ে করতে পারি? এখানে দেখো 7 দিয়ে যদি দেই, 7 দিয়ে 91কে ভাগ দিলে 7 1 7, 3 7 3 7 21, তাহলে আমাদের কত থাকে? 13 আর 7। 13কে আর কিছু দিয়েই ভাগ করা যায় না, তাহলে 7 13 কত? 91। এখন এই 13 থেকে 7 বিয়োগ করলে আমার কিন্তু 6 পেয়ে যাই। তাহলে এই দুইটাকে যোগ বা বিয়োগ করে আমাদের কত? এই 6 আনতে হবে। তাহলে এটাকে আমরা এরকম ভাঙাতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 7y মাইনাস 91। দেখো আমরা মাইনাসের মধ্যে বড়টা রাখলাম, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, 13 থেকে 7 বিয়োগ করলে 6 থাকে, কিন্তু 6-এর আগে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা মাইনাস চিহ্নটাকে বড়টাকে মাইনাস চিহ্ন রাখছি। তাহলে এটি আমাদের অ্যান্সার। এখন এখান থেকে আমরা কমন নিব, তাহলে এই দুইটির মধ্যে থেকে আমরা কী করতে পারি? ওয়াই কমন নিতে পারি। ওয়াই কমন নিলে এখান থেকে ওয়াই মাইনাস 13, এখানে প্লাস 7 কমন নিলে থাকে ওয়াই মাইনাস 13, তাহলে এখানে ওয়াই মাইনাস 13 ইন্টু ওয়াই প্লাস 7। তাহলে সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ ওয়াই মাইনাস 13 ইন্টু ওয়াই প্লাস 7, এটি অ্যান্সার। শেষ 12 নম্বরটা হয়ে গেল আমাদের। এরপর আবার দেখো 13 নম্বরটা আমরা একইভাবে 13 নম্বরটাও করে দিই, আরও দুই একটা অঙ্ক তোমাদের সমাধান করে দিই। যাক, আর একটি অঙ্ক না হয় অন্ততপক্ষে করি। গতদিন করছি 6 পর্যন্ত, আজকে 6 7 8 9 10 11 12 13, হ্যাঁ মিনিমাম 7টি অঙ্ক তো করতেই হবে। আমি 13 নম্বরটা করি। দেখো 13 নম্বরটা করলে আর কয়টি থাকবে? 1 2 3 4 5 6 7, আর 7টি অঙ্ক থাকবে। এই 7টি আমরা আরেকদিনে শেষ করতে পারবো। আমি কিন্তু উদ্দেশ্য নেই যেন তিনটি ক্লাসে তোমাদের সবগুলো অঙ্ক শেষ করতে পারি। একটি ক্লাস আগে চলে গেছে, আজকে আমি আরেকটা অঙ্ক করলে আর বাকি যেগুলি থাকবে আরেকটি ক্লাসে আমি সবগুলো অঙ্ক শেষ করে দিতে পারবো। কারণ আমার টার্গেট তোমাদের বইটাকে দ্রুত শেষ করে দেওয়া। আর তোমাদের হাতের কাছে যদি থেকে যায় ইউটিউবে আমি সবগুলো শেষ করে দিলে তোমরা যে কোনো সময় একটি একটি করে দেখে 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 তোমরা সবগুলোকে সমাধান করতে পারবে। এটি আমার উদ্দেশ্য, সবগুলো তোমাদের উদ্দেশ্যে আমি এগুলি সমাধান করে দেওয়া। 13 নম্বর দেখো, পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। এখানেও আমাদের দেখো এই 56কে ভাঙাইয়ে আমরা যেভাবে হোক 15 বানাবো, মানে 15 বানাবো। দেখি 56কে আমরা মৌলিক উৎপাদক বের করি। এটাকে 2 দ্বারা ভাগ করলে 28, মানে 28 দুগুণে 56। 28কে আবার 2 দিয়ে দিলে 14, 14কে 2 দিয়ে ভাগ দিলে 7, 7কে তার ভাঙানো যায় না, এটি মৌলিক রাশি। এখন দেখি আমরা 2 দুগুণে 4 দুগুণে 8, আর এখানে আছে 7, 8 আর 7 যোগ করলে কিন্তু 15 হয়ে যায়, হয়ে গেল। আর সেই 8 আর 7 গুণ করলেও 7 8 56 হয়ে যায়। তাহলে এটাকে আমরা ভাঙাতে পারি কি? পি স্কোয়ার মাইনাস 8p মাইনাস 7p প্লাস 56। এখন দেখো
এখানে আমাদের 8 আর 7 দুইটাকে যোগ করে 15 বানাবো, তাহলে এখানে -8p, যেহেতু দুইটাই মাইনাসের আছে, এখানে আমাদের 15টা মাইনাসের, তাহলে দুইটাই মাইনাস না দিলে কিন্তু 15 হচ্ছে না। এখানে যদি প্লাস দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 8 থেকে 7 গেলে 1 থেকে যাবে, কিন্তু আমার তো -8p আরও -7p, তাহলে মাইনাসের হয়ে গেল কত 15p, এই জন্য দুইটাতেই মাইনাস দিয়ে দিলাম। এখন এই দুইটার মধ্যে থেকে আমরা p কমন নিলে এখানে থাকবে একটি p -8, এখানে 7 কমন নিলে থাকবে p, এখানে কি প্লাসে মাইনাসে -8, 7 দিয়ে 56কে ভাগ দিলে 7 8 56। এবারে p -8 p -8 দুই জায়গায় একই, এই p -8 এই p -8 দুই জায়গায় কিন্তু একই রাশি, তাই না? তাহলে p -8কে যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে আমার একটা p মাইনাস, এখানে থাকবে 7, এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ p -8 ইন্টু p -7, এটি অ্যান্সার। তাহলে দেখো আমাদের মোটামুটি অনেকগুলো অঙ্কই সমাধান হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের 13 নাম্বার পর্যন্ত, আগামী ক্লাসে আবার বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। আজ এ পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো, আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমরা নিয়মিত অনুসরণ করো, এবং এই চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।